মটন রান্না হবে। এই যে মটন আলু ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা, এই যে মটনের মধ্যে গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি ফাটিয়ে দিই, নাহলে চোখে মুখে ছিটে আসবে। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই যে রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ একসাথে বাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ভালো করে মশলাটাকে কষাবো। একটা বড় টমেটো দিয়েছি। এই যে এবার দেবো মটন। এটা রেয়াজি খাসি না, এটা হচ্ছে কচি পাঠা, একদম কচি পাঠার মাংস। এটা এই 5-7 কেজি ওজনের পাঠার মাংস। এটা মানে রেয়াজি খাসি না। পাঠার মাংস। এবার একটু চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, শুধু একটু কালারটা দেখো। শুধু একবার কালারটা দেখো, দারুণ কচি পাঠার মাংস। রেয়াজি খাসিতে খুব চর্বি থাকে, সেই জন্য কচি পাঠা। আজকে কচি পাঠার গরমের মধ্যে পাতলা ঝোল হবে। যে আলু ভাজা রয়েছে আর কচি পাঠার মাংস। এই যে বন্ধুরা, একদম আমাদের মটন রান্না কমপ্লিট। একদম একদম কচি পাঠার, এই যে একেবারে ঠ্যাংযুক্ত। এই যে মটন রান্না কমপ্লিট। ডালটা